বন্ধু, চারদিকে এত দুঃসংবাদ দেখে মেয়ে ডাক নিয়ে আমি খুব চিন্তিত। রাতে ঘুম পর্যন্ত হচ্ছে না। আর কতদিন কি করি? নিজের মেয়ে যদি নিরাপদ রাখবার চাস, তাহলে তোর ছেলে আছে, তার এই শিক্ষা দে, তাহলে তোর মেয়ে নিরাপদ থাকবি। ব্যাপারটা তো বুঝলাম না। মেয়ে নিরাপদ রাখার জন্য ছেলেও শিক্ষা দেব? মানে তুই কি করবা চাওছিস? বল তা বল, ঠিক করে কত। আগে মনোযোগ দে, মোর কথাগুলো শুন, তাহলে বুঝবু। আচ্ছা ঠিক আছে, তুই ক, মোর শুনছ। আচ্ছা তাহলে শোন, তোর ছেলেও শিক্ষা দিব মেয়েদের দিকে কুদৃষ্টিতে না তাকায়। আমার ছেলে আমার মেয়ের দিকে কুদৃষ্টিতে তাকাবো না, তাকালে অন্য মেয়ের দিকে তাকাবি। কিন্তু ওই যদি তাকান বন্ধ করে কুদৃষ্টি দিয়ে, তাহলে আমার মেয়ের লাভ কি? কথার মধ্যে কথা বলিস না, চুপ করে যা কস তা শোন। 2 নাম্বার, তোর ছেলে শিক্ষা দিব যে মেয়ে তার বয়সে বড় তাদের যেন বড় বোনের মতো সম্মান করে। 3 নাম্বার, যে মেয়েরা বয়সে ছোট সেই মেয়েকে আপন বোনের মতো স্নেহ করে। 4 নাম্বার, নিজের বোনের সাথে যেরকম আচরণ ব্যবহার করে পৃথিবী সব মেয়ের সাথে, সেটা ছোট বড় সমবয়সী সবার সাথে যেন সেই একই রকম ব্যবহার করে। 5 নাম্বার, যেগুলো বন্ধু মেয়েদের সম্পর্কে আজে বাজে কথা কয়, অশ্লীলতা আলোচনা করে, তাদের সাথে যদি না মিশে। 6 নাম্বার, তোর ছেলেকে আরও শিক্ষা দেব মেয়েদের জন্য আল্লাহ যেরকম পর্দা ফরজ করে দিয়েছে, ঠিক একই রকম ছেলেদের জন্য চোখের হেফাজত করা ফরজ করে দিয়েছে। কারণ পৃথিবীতে সব মেয়েই এক হবে না, সুতরাং বাংলাদেশের সব মেয়েরাই নিরাপদ থাকবি। এখন বুঝতে পারছি তোর মেয়ে নিরাপদ রাখতে হলে কি জন্য তোর ছেলে এই শিক্ষাগুলো দেওয়া লাগবে। বুঝছি বন্ধু, তুই ঠিক করছিস। আমার সব সময় খালি মেয়েদের পর্দার মধ্যে থাকা, মেয়েদেরও কিভাবে নিরাপদ থাকা লাগবে সেগুলো শিখাই, কিন্তু ছেলেদের কোনোদিনও শিক্ষা দেই না। আসলে মেয়েদের শিক্ষা দেওয়ার পাশাপাশি ছেলেদেরকেও এই শিক্ষাগুলো দেওয়া খুবই জরুরি। তা দর্শক বন্ধুরা, আপনারা ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন যাতে প্রতিটা উপজেলায়, প্রতিটা থানা, প্রতিটা ইউনিয়ন পর্যন্ত ভিডিওটা পৌঁছা যায়। এরকম আমাদের সবাইকে সচেতন হওয়া উচিত। সবার ছেলেদেরকে এভাবে শিক্ষা দেওয়া উচিত।